মুখ্যমন্ত্রী তো গোটা বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একসময় নন্দীগ্রামে আমাদের মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে তিনি প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে তিনি বলতেন আমি সনাতনী, আমি শুধু হিন্দু ভোটে নির্বাচিত বিধায়ক। আমি সেটাকে অনেক ব্যক্তি ছিল, কেউ কিন্তু তিনাকে কাউন্টার করতো না। আমাদের মুসলিম এমএলএদের নিয়ে ডাইরেক্ট উনি বলেছিলেন বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলবো। 44 জন মুসলিম এমএলএ ছিল, কেউ কিন্তু কাউন্টার করেনি। আমি হুমায়ুন কবির কাউন্টার করেছিলাম, যেটা আপনি বলতে পারেন না। তো আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, 11.5 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। আমি একজন 294-এর মধ্যে আমি একজন এমএলএ। আমি কিন্তু বাংলার মানুষের জনপ্রতিনিধি। সেখানে আমাকে যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে আমার এগেনস্টে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। এই জায়গায় আমি বলতে পারি না আমি শুধু মুসলিম। আমি 1,23,800 ভোট পেয়েছি। আমি কাউন্টিংয়ের হিসাবে আপনাকে দেখিয়ে দেব যে মাত্র অমুসলিমের ভোট 1100। 1,23,800 ভোটের মধ্যে 1100 ভোট অমুসলিমের, বাকি ভোটটা সবই। আমি বলতে পারি না যে আমি মুসলমানের প্রতিনিধি। আমার সংবিধান সেটা স্বীকৃতি দেয় না। আমি যখন জনপ্রতিনিধি, আমার কি ক্ষমতা, আমি কতটুকু যেতে পারি। তো বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে বলবো, তিনারা কি সহযোগিতা করবেন কি করবেন না, সময় আসলে সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতে পারবেন। নমস্কার। যারা আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ব্যবহার করে ভোটে জিতে বিধায়ক হয়েছি বা সাংসদ হয়েছি, আমার সকলের কাছে একটা অনুরোধ যে দেখুন, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নীতিগতভাবে আপনারা কর্মী সভা ডাকুন। কারণ আমরা যারা জিতেছি, আমরা একা জিতিনি, আমরা নির্দল নয়। আমরা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে যা প্রচার করেছেন সারা বাংলা ঘুরে, তার সুবিধা নিয়ে আমরা জিতেছি। তো সুতরাং এখন বড় বড় কথা যারা বলছি, তো একবার একটা কর্মীদের আমাদের মতামত নেওয়া উচিত। কারণ জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, ভোট করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন সেই মানুষ। মাঝখান থেকে আমরা ভোটের পর বিরোধী দলে এসেছি, এখন সবার বিলম্বিত বিবেক জাগরণ হচ্ছে। তো যদি দল খারাপ হয়, যদি দম বন্ধ হয়, আমাদেরও কিছু বক্তব্য আছে, 100% আছে, অভিযোগ আছে। কিন্তু ভোটটায় আমরা বিরোধী পক্ষে আসার পর এখন কথা কেন? যদি দল খারাপ হয় আপনি কেন প্রার্থী হয়েছিলেন? কেউ আপনাকে বলেছিল? তখন তো মমতাদির সঙ্গে ছবি, অভিষেকের সঙ্গে ছবি, কয়েকজনের পুরনো ইন্টারভিউ, এই ভোটের মুখে কি সব প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা আজকে, শুনুন আর একটা কথা বলি, একটু ভগবানে বিশ্বাস রাখবেন। যারা অন্য ধর্মের আল্লাহকে শ্রদ্ধা করেন, আপনারা সবাই একটা জিনিস শুধু মনে রাখবেন, যে আপনাদের দাঁড় করিয়েছে, যার পরিচয় দাঁড়িয়ে আছেন, এখন তো শুনছি নাকি দু একজন এতখানি কথা বলছে যে আমরা আসল দল, প্রতীক পর্যন্ত নিয়ে নেব। দেখুন, সংখ্যাতত্ত্বে এবং অন্য একটা রাষ্ট্রশক্তি যদি পেছন থেকে আপনাদের পুলিশ প্রশাসন দিয়ে মদত দেয়, তাহলে অনেক কিছু করা যায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, ওপরওয়ালার কাছে কৈফিয়ত দিয়ে বলুন, যে মহিলা আপনাদেরকে এতখানি প্রতিষ্ঠা দিয়েছে, সরকার হলে আপনারা অনেকে মন্ত্রী হতেন, তার হাত থেকে প্রতীক নেওয়া বা তার হাত থেকে দল কাড়ার কথা যারা বলছে, যারা ভাবছে সংখ্যাতত্ত্বে কি হবে বা অন্য
একটা বড় শক্তি পুলিশ প্রশাসন দিয়ে হেল্প করে কি হবে সেটা আলাদা ব্যাপার। আপনি বুকে হাত দিয়ে ভাবুন, ওপরওয়ালা কোনোদিন ক্ষমা করবেন না। এটা এত বড় বেঈমানি, এত বড় বিশ্বাসঘাতকতা, এটা ওপরওয়ালার আশীর্বাদ নেমে আসবে। ওপরওয়ালার আশীর্বাদ নেমে আসবে যদি আপনি বিশ্বাসঘাতকতা না করেন, যদি আপনি মূল্যবোধ, দায়বদ্ধতা দেখান, কৃতজ্ঞতা দেখান মাননীয় নেত্রীর প্রতি। অসুবিধা থাকলে, ক্ষোভ থাকলে 100 বার বলবেন, কিন্তু ওপরওয়ালা আশীর্বাদ নয় অভিশাপ দেবেন। যদি যিনি সৃষ্টি করেছেন, আমরা আজকে বিধানসভার ভবনটায় যেতে পারেছি আমাদেরকে এমএলএ করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সংসদে যেতে পেরেছি, সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছেন। আজকে আমরা বলছি দল কেড়ে নেবো, সিম্বল কেড়ে নেবো। মায়ের কাছ থেকে কেড়ে নেবেন যেটা দলটাকে জন্ম দিয়েছেন, যার স্ট্রাগল থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, তার মধ্যে ঝগড়া হতে পারে, বিভেদ হতে পারে, সব হতে পারে। ওপরওয়ালা ক্ষমা করবেন না। আর যদি এত বড় নেতা হন আপনারা, এত বড় বড় কথা, অন্য দলের মদত নিয়ে বড় বড় কথা না বলে প্রতীক, অন্য তৃণমূলের প্রতীকে মমতাদির ছবি দিয়ে জিতেছেন, তৃণমূলের কর্মীরা ভোট করেছেন। মমতাদিকে যারা ভালোবাসেন তারা আপনাকে ভোট দিয়েছেন। আপনি একা একা ডিসিশন নেওয়ার আগে যদি ক্ষমতা থাকে, প্রত্যেকের এলাকায় কর্মী সভা ডাকুন। কর্মী সভা ডেকে মানুষের মতামত নিন। আপনার এই বিশ্বাসঘাতকতা যদি মানুষ অ্যালাউ করে, করবেন, কিন্তু মানুষের মতামত নিন। মানুষ যদি বলেন, কর্মীরা যদি বলেন তৃণমূলের সঙ্গে থাকতে, দিদির সঙ্গে থাকতে, কর্মীদের বক্তব্যকে সম্মান দেবেন। জয় বাংলা। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের খবর জানতে চাইছিল যে অবস্থা কি এখন। তাই বললাম পশ্চিমবঙ্গের অবস্থা এরকম যে সেখানটায় সরকার পরিবর্তন হয়েছে। মানুষের ক্রোধ, তাদের অভিযোগ, সমস্ত যারা আগে সরকার চালিয়েছিল তাদের নেতাদের উপরে নানাভাবে সেগুলো প্রতিফলিত হচ্ছে। তবে আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন। কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটা অফশুট, কংগ্রেস থেকে তৈরি হয়েছে। তাই আমি তাদেরকে, কংগ্রেসকে তৃণমূলের গার্বেজ হিপের কথা বলিনি, তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচতলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি। এটা আমি বলেছি। আর আগামী দিনে আমাদের জন্য, কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আমরা একটা জায়গা পেতে চলেছি। এই জায়গা আমরা পাবো। আমাদের অ্যাক্টিভিটি বাড়ালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার আমরা ক্রমশ আমাদের প্রাসঙ্গিকতা ফিরে পাবো।